মঙ্গলময় পিতা ঈশ্বর আজকের দিন নিরূপিত পাঠ জেরেমিয়ার মাধ্যমে আমাদেরকে এত সুন্দর একটি আশীর্বাদের বাণী দিচ্ছেন। তিনি বলছেন যে আমার যে পরিকল্পনা তোমাদের জন্য সমস্ত মঙ্গলের অমঙ্গলের নয়, এবং তোমাদের শেষ দিনে আশা সিদ্ধি দেওয়ার সংকল্প, মানে আমাদের আশা পূরণ করার সংকল্প। আজকের দিন সত্যি আমরা যদি আমাদের সমস্ত বিষয় যে প্রার্থনা আমাদের আছে, আমরা যদি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে তাকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে বাক্য অনুসারে তিনি বলছেন যে তোমার জন্য আমার মঙ্গলের চিন্তা রয়েছে, অমঙ্গলের নয়। আমরা যদি একটু পবিত্র বাইবেলের বাক্যের দিকে আসি, যে ঈশ্বরের যে পরিকল্পনা সংকল্প তিনি যে করেছিলেন মসির ওপরে, তাকে যখন পাঠালো মিশর দেশে ইসরায়েল জাতিদের রক্ষা করতে, সে রক্ষা করে যখন নিয়ে আসছে তখন সামনে সমুদ্র বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে সমুদ্র আটকাতে পারেনি। মোশে কিন্তু জয় করেছিল, সে ইসরায়েল জাতিদের রক্ষা করতে পেরেছিল। আমরা যদি একটু যাই যোশুয়ার দিকে, জিরিও প্রাচীর, এই জিরিও প্রাচীর যখন বাধা হয়ে দাঁড়িয়েছিল, ঈশ্বরের সংকল্প ছিল, সে যোশুয়াকে বলেছিল তোমরা প্রার্থনা করো। সেই জিরিওর প্রাচীর কিন্তু আটকাতে পারেনি, সেই প্রাচীর ভেঙে গেছিল, আমরা সকলে জানি। ঠিক এমনিভাবে আজকের দিন আমাদের জীবনে যে সমস্ত বাধাগুলো রয়েছে, যে অসম্পূর্ণ হয়ে রয়েছে, যে প্রার্থনার উত্তরের অপেক্ষায় আমরা রয়েছি, যে প্রার্থনা নিয়ে আমরা ঈশ্বরের কাছে আসছি, সেই সমস্ত বিষয় এই বাক্য অনুসারে জেরেমিয়া 29:11 স্মরণে রেখে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করব, আর ঈশ্বরকে সেই দায়িত্ব দেব। তার যে পরিকল্পনা, তার যে প্ল্যানিং আমাদের জন্য, তিনি আমাদের মঙ্গল করবেন, অমঙ্গল